আজকে একটা ব্রিজ ভাঙ্গিছে, কালভার্ট ভাঙ্গিছে একটা মেঘালয় রোডও, আর একটা গাড়ি ফাল্টি খাইছে, এটা আপনারা সামনে দেখতে পাইছেন। আর এর আগে 2 দিন থেকে প্রায় গুমলা বাজারে যে জামটা আসলো, সে দয়া করে ফাত্তর এক গাড়ি ফালাইছেন, ফালানির কারণে এই জামটা এখন নাই। এখন ঘুরিয়ে আই গেছি আমরা মেঘালয়। মেঘালয় যে সময় আইছি আবার পরে এখানে সর্বপ্রথম দেখছি মন্দিরের নিচে বগদার উপরে এখানে একটা সবজির গাড়ি ফাল্টি খাইছে। আপনারা বুঝতে পারতেন একটা সবজির গাড়ি যদি একটা গাত পড়িয়া ফাল্টি খায় তো রাস্তায় কিতে আপনারা বুঝবাইতরা এমনিও। কারণ হইল গিয়া 1 কেজি টমেটোর দাম 80 টাকা 100 টাকা, টমেটোর গাড়ি ফুইলে অন্য ফটো ছিদ্রি গেছে। এখন আমি টমেটোর গাড়ির আগে থাকি লইয়া আর পুরা আজকের রাস্তার খবর সম্পূর্ণ টোটাল আজকের ভিডিওতে আপনারা পাই লইবা। ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবা আর একটা সুন্দর একটা লাইক দিয়া ভিডিওটারে শেয়ার করিয়া দিবা যাতে অন্যরা দেখতে পায়। তে প্রথমত একদম উকিয়াং থেকে লইয়া আর সোনাপুর মন্দির পর্যন্ত কোনো জাম আসলো না। তো জাম সকালে কুলিয়াং বাজার থাকিয়া বস্তি থাকিয়া লইয়া সোনাপুর পর্যন্ত একটানে আইসি। এর আগে লাইনে আসলো কিন্তু লাইন যেমনি ছাড়িয়েছি একটানে মন্দির ফাঁস হইয়া অন্য ইয়ে পাইছি গাড়ি একটা খারাপ, একটা গাড়ি ফাল্টি। আর আগে যে কিতা আছে আমি আপনারা তোর আগে দেখাইমু। ও দেখাইনি যে জায়গাটা আইন গাছ উছ লাগাইল অনেক একটা কালভার্ট আছে, এই কালভার্টটা ভাঙি গেছে। আমি এই ভিডিওটা সুন্দর করে আপনারা দেখাইবার ব্যবস্থা করবো যাতে এই ইকান একটা ব্রিজ ইকানো, কিন্তু ছোটো একটা ব্রিজ ইকানো। আর এই ব্রিজটা ভাঙিছে কারণ গাছ লাগাইলেছে আপনারা এই জায়গা তাইলে একটু কেয়ারফুলে যদি আইন কেনতে গাড়ি ঢুকে যাইব পুরা, এর লাগে সে গাছ লাগাইয়া রাখছে। আমি সম্পূর্ণ আপনারা অন্য ভিডিওতে আমি দেখাইমু। এখন আই গেছি বগদার সামনে, আপনারা দেখতে পাত্রা বগদা পার হয়ে যাই। বগদা পর্যন্ত ভাই এখন বর্তমানে কোনো লাইন নাই, সম্পূর্ণ ক্লিয়ার। অর্থাৎ আজকে মেঘালয় রোড পুরা ক্লিয়ার। আপনারা এই শিলচর গুয়াহাটি রোডে যাতায়াত করতে পারবা আজকে নিশ্চিত, কোনো অসুবিধা নাই। আর এর পরে আগেতে যদি কোনো জামুম লাগে বা কোনো থাকে তাহলে আমি নেক্সট ভিডিওতে আপডেট দিলাম। কিন্তু আজকে আপনারা আপাতত আইতে পারবা, রাস্তা পুরা ক্লিয়ার আছে। ভিডিও ততটুক পর্যন্ত যারা দেখছো তারা অসংখ্য ধন্যবাদ। ফেসবুকে যদি দেখে থাকো ফলো করিও, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করিও। আমি এইরকম ভিডিও সবসময় আমার চ্যানেলও আপলোড করতে থাকি।